নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো আমরা এই চ্যানেলে একটা কিন্তু সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমি তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনে অবস্থিত কলেজ সম্বন্ধে ডিটেলসে ডিসকাশন করছি। অলরেডি আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোন যথাক্রমে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, তারপর তোমার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই সমস্ত ডিস্ট্রিক্টের কলেজগুলির সম্বন্ধে ডিটেলসে আলোচনা হয়ে গিয়েছে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের সেন্টার, যেটা অর্থাৎ কলকাতা, এবং তার যে কলকাতায় অবস্থিত বিভিন্ন কলেজগুলো সম্বন্ধে এবং তাদের মধ্যে বেস্ট পলিটেকনিক কলেজ কোনগুলো সেগুলো সম্বন্ধে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আশা করছি অনেক কিন্তু তথ্য তোমরা মিস করে যাবে। এবং কলকাতায় কিন্তু প্রচুর স্টুডেন্ট পড়াশুনো করে কলকাতার বিভিন্ন কলেজগুলোতে, তো সেই হিসেবেও এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আমরা আলোচনা করে নিই 2024-25 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে প্রথম বর্ষে ভর্তির জন্য কিন্তু এই লিস্টটা বা এই ভিডিওগুলি। তো দেখো, সবার প্রথমে আমরা সিরিয়াল নাম্বার আলোচনা করি, তারপরে নেম এবং অ্যাড্রেস পলিটেকনিকটির, তারপরে আমরা কোন ডিস্ট্রিক্ট বা জোনে অবস্থিত, কি কোর্স এখানে করানো হয় এবং হোস্টেল ফেসিলিটি ফর বয়েজ অ্যান্ড গার্লসের অ্যাভেলেবেল রয়েছে কি না। তো চলো এবার আমরা একদম ভিডিওতে যাই, একদম কোনো রকম সময় নষ্ট না করে। তো সবার প্রথমে দেখো, এখানে রয়েছে 1 নম্বরে বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক। তোমরা অনেকেই জানো বেহালা কলেজটি সম্বন্ধে। তো এই বেহালা গভর্নমেন্ট পলিটেকনিককে 1 নম্বরে রাখা হয়েছে। 2 নম্বরে আছে দেখো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি গভর্নমেন্ট, খুব ভালো কলেজ। 3 নম্বর আছে নর্থ ক্যালকাটা পলিটেকনিক। এই কলেজগুলো সম্বন্ধে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। 4 নম্বরে রয়েছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এটাও একটা দুর্দান্ত কলেজ। এবং 5 নম্বরে রয়েছে দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। তো দেখো, টোটাল যদি বলতে হয়, তোমরা কিন্তু এখানে 4টে টপ মোস্ট কলেজের কথা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কলকাতায় অবস্থিত, যার মধ্যে প্রথমেই বলতে হয় বিড়লা, তারপর সেন্ট্রাল কলকাতা, তারপর নর্থ ক্যালকাটা, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। প্রত্যেকটা কলেজ কিন্তু তাদের যে ডিপার্টমেন্ট, তাদের যে অ্যাকাডেমিক্স, তাতে কিন্তু গ্রেট কলেজ। তো দেখো, সবার প্রথমে আগে বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকটি নিয়ে কথা বলে নিই। তো বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকটি হচ্ছে তোমার অবস্থিত 756 উপেন্দ্রনাথ ব্যানার্জি রোড, বেহালাতে অবস্থিত এই কলেজটা, তাই এর নাম বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক। পুলিশ স্টেশন হচ্ছে প্রাণশ্রী, কলকাতা 7,60,000। ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো কলকাতায় অবস্থিত এই বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটিতে মূলত তোমার যে ট্রেডগুলি করানো হয় তার মধ্যে প্রথমেই আলোচনার যোগ্য সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর রয়েছে সাইবার ফরেনসিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, ইন্টিরিয়ার ডেকোরেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকাট্রনিক্স। তো বুঝতেই পারছো এই কলেজটি ট্রেডিশনাল এবং আপকামিং যে ট্রেডগুলো ভবিষ্যতে কিন্তু খুব নাম করবে সেমন ট্রেড নিয়ে আলোচনা করে। তাই দেখতেই পাচ্ছ, যেমন সিএসটি বর্তমান সময়ে সবথেকে চর্চিত ট্রেড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর দেখতে পাচ্ছ নতুন নতুন কিছু ট্রেডের কথা এখান থেকে জানলাম, যেমন সাইবার ফরেনসিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি। এখনও অবধি আলোচিত কোনো কলেজে এই ট্রেড কিন্তু আমরা দেখিনি। তারপর ইন্টেরিয়ার ডেকোরেশন, এই ট্রেডও কিন্তু আমরা এতদিন আলোচনা করলাম, 48টা কলেজ তোমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে, সেখানে কিন্তু এগুলো পাইনি। তারপর দেখো, ট্রেডিশনাল হিসেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারা রেখেছে, এবং মেকাট্রনিক্স বলে একটা নতুন কিন্তু ট্রেড এখানে তারা আবির্ভাব করেছে, যেটা কিন্তু খুব ভালো লাগলো। এই কলেজ কিন্তু আধুনিকতার দিকে যাচ্ছে। নেক্সট 2 নম্বরে হচ্ছে দেখো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা জানো এপিসি রয় পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তো এর সম্বন্ধে যদি তোমার ডিটেলস ভিডিও চাই বা রিভিউ ভিডিও চাই, তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো। পলিটেকনিক কলেজ রিভিউ বলে রয়েছে, সেখানে কিন্তু তোমরা এই কলেজটির রিভিউ ভিডিও পেয়ে যাবে। আর তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা কলেজের আলাদা আলাদাভাবে রিভিউ ভিডিও কিন্তু আসতে চলেছে এই চ্যানেলে, তাই একদম চ্যানেলটিকে মিস করবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
তো দেখো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি 56 বিটি রোড কলকাতায় অবস্থিত। কলকাতা 7,50,000 হচ্ছে এখানকার পিনকোড বা পোস্টাল ইন্ডেক্স নাম্বার। ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে মূলত দেখো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্যাকেজিং টেকনোলজি এই কোর্সগুলি কিন্তু করানো হয়। তো বুঝতেই পারছো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ট্রেডিশনাল ট্রেডের সাথে ইলেকট্রনিক্স ট্রেডটাকে এই কলেজ খুব বেশি গুরুত্ব দেয়। তার সাথে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং প্যাকেজিং টেকনোলজি, যদি বলা হয় প্যাকেজিং টেকনোলজিতে কিন্তু খুব সুন্দরভাবে এই কলেজটা কিন্তু অলওয়েজ টপে থাকার চেষ্টা করে। একটা তোমার ছন্ন ছাড়া ট্রেড হলেও কিন্তু এই ট্রেডটারও গুরুত্ব এখানে অপরিসীম। এবার বলি হোস্টেল ফ্যাসিলিটি। আগের বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকে আমরা দেখলাম যে বয়েজ এবং গার্লস কারোর জন্যেই কোনো হোস্টেল অ্যাভেলেবিলিটি নেই, বাট বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমনটা নয়। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে বয়েজদের জন্য হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল না থাকলেও গার্লসদের জন্য কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট আমরা যাব নর্থ ক্যালকাটা পলিটেকনিক। এটাও একটা খুব ভালো কলেজ এবং নামকরা কলেজগুলির মধ্যে অন্যতম। 15 গোবিন্দ মণ্ডল লেন, কলকাতা 7,02,000 কিন্তু এটা অবস্থিত। ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো কলকাতায় অবস্থিত আর নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে দেখতেই পাচ্ছ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো পড়ানো হয়ই, তার সাথে আর্কিটেকচার, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংও পড়ানো হয়। তার মানে বুঝতে পারছো ট্রেডিশনাল এবং আপকামিং ফিউচারে যে ট্রেডগুলি ডিমান্ডিং ট্রেড সেগুলো সম্বন্ধে পড়ানো হচ্ছে। তা এখানের কিন্তু ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটা তুলনামূলক ভালো ডিপার্টমেন্ট, তবে এখানের একটি অসুবিধা, এখানে কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। ফলে দূরে যারা জেলা থেকে আসবে তাদের জন্য মেসই হয়ে যাবে একমাত্র ভরসার জায়গা। এরপর হচ্ছে 4 নম্বরে দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, যাকে তোমরা অনেকেই ভালোবেসে সিসিপি বলে ডাকো। তো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তোমরা প্রত্যেকেই জানো এখানকার যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড কিন্তু এখানের। তো 21 কনভেন্ট রোড কলকাতা 7,14,000-তে অবস্থিত। ফোন নাম্বার দেওয়া আছে। এই কলেজেরও রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যেতে পারো এবং সেটাও ভিজিট করে দেখতে পারো। তো কলকাতায় অবস্থিত এই সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ট্রেডগুলো পড়ানো হয়। যদি বলো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের মেন যে অসুবিধার জায়গা সেটা হচ্ছে তার হোস্টেল ফেসিলিটি নিয়ে। এখানে বয়েজ এবং গার্লস উভয়ের জন্য কোনো রকম কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। এরপর হচ্ছে তোমাদের এখানকার লাস্ট কলেজ অর্থাৎ কলকাতায় অবস্থিত 5 নম্বর কলেজ, সেটা হচ্ছে তোমাদের দি ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। আরেকটা খুবই ভালো খুবই সুন্দর কলেজ। 110 SN ব্যানার্জি রোড কলকাতা 7,13,000 ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো কলকাতায় অবস্থিত দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল তার কিন্তু ট্রেডিশনাল ট্রেডের জন্য যেমন বিখ্যাত, তেমনি তার আপকামিংয়ের জন্য বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির যা ক্রেজ তার উপরেও কিন্তু এই কলেজটা খুব সুন্দরভাবে নিজেদের পরিবেশন করে চলেছে। এই কলেজে মূলত সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিও কিন্তু পড়ানো হয়। এরপর আসি একদম ডাইরেক্ট হোস্টেলের কথায়। তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে এই যে দি ক্যালকাটা টেকনিক্যাল স্কুল এই কলেজেও কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি পৃথকভাবে বয়েজ অ্যান্ড গার্লসের জন্য অ্যাভেলেবেল নেই। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে বেশিরভাগ কলেজে তোমার কিন্তু কলকাতায় অবস্থিত কলেজগুলিতে হোস্টেল ফেসিলিটি নেই। তার ফলে মেসে স্টুডেন্টদের প্রায় 2,000 টাকা পর্যন্ত ভাড়া দিয়ে থাকতে হয়, যার ফলে কিন্তু জেলার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটু টাফ হয়ে যায়। ওকে, তাই কিন্তু অনেক স্টুডেন্ট বর্তমানে দেখা যাচ্ছে যে কলকাতা ছাড়িয়ে জেলার কলেজগুলিতেই অ্যাডমিশান নিতে বেশি পছন্দ করছে।
তো যাই হোক, তো এই কলকাতায় যে কলেজগুলো রয়েছে তাদেরকে যদি আমাকে র্যাঙ্কিং অনুযায়ী সাজাতে বলো, তো সবার প্রথমে আমি রাখবো সিসিপিকে, তোমাদের সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিককে। যদিও বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিও একই কৃতিত্বের দাবি রাখে, তো যাই হোক আমি 1 নম্বরে রাখছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিককে। এর কারণ এখানকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের জন্য তাকে কিন্তু এক্সট্রা পয়েন্ট পেতেই হচ্ছে। তাছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও খুব ভালো, এবং প্লেসমেন্টের যদি কথা বলি, এই কলেজকে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট তারা 2-3টে পর্যন্ত কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে থাকে। ফলে প্লেসমেন্টের যে ব্যাপারটা সেটাও কিন্তু খুবই ভালো এই কলেজের। তো আমি এটাকে 5-এর মধ্যে দিচ্ছি 4.5। ওকে, আজ অবধি মনে হয় হায়েস্ট ক্রেডিট পেলো আফটার এপিসি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। 2 নম্বরে রাখছি আমি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, খুব ভালো একটা কলেজ। তো এখানকার মূল অসুবিধার জায়গাটা হচ্ছে পলিটিক্স, আর যাই হোক বাকি হচ্ছে তোমার এখানের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্সের যে ডিপার্টমেন্টগুলি রয়েছে খুবই ভালো। প্যাকেজিং টেকনোলজি যেটা, এটা কিন্তু একটা নতুন ট্রেড হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবে এই কলেজ কিন্তু সেটাকে চালিয়েছে। তাই বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে আমি 2 নম্বরে রাখবো, এবং যেহেতু গার্লসদের জন্য হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে তাই কিছুটা হলেও কিন্তু পয়েন্ট এগিয়ে থাকছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং একে আমি দিচ্ছি 5-এ আউট অফ 5, 4.4 রেটিং। নেক্সট আমি রাখছি দেখো নর্থ ক্যালকাটা পলিটেকনিককে। অনেক ইচ্ছে ছিল দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুলকে রাখবো, বাট সেক্ষেত্রে একটাই অসুবিধা যেটা আমি পরে বলছি। তো এই দেখো নর্থ ক্যালকাটা পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ, এটাতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাথে আর্কিটেকচার এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং আছে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটা এখানে খুব ভালো যতদূর শোনা যায়। তো সেই হিসেবে নর্থ ক্যালকাটা পলিটেকনিক কে আমি তোমার আউট অফ 5-এর মধ্যে দিচ্ছি 3.8। দি ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, তো এইটাকে এখানে মূলত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টটা খুবই ভালো। তাছাড়া সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও ভালো। এদের যে অনেকেই বলবে যে নাম্বার কেন কাটা গেল, তার মূল কারণ হচ্ছে এই কলেজগুলোতে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই, তাই কম নাম্বার পাচ্ছে। বাট তবুও আমি দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুলকে দিচ্ছি 5-এর মধ্যে 3.7। এরপর আসছে বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক। এখানে দেখলাম যে নতুন ট্রেডসমূহ বা আপকামিং ফিউচারে যে ট্রেডগুলির চাহিদা অত্যন্ত বেশি, সেই ট্রেডগুলো কিন্তু করানো হচ্ছে, যার ফলে এর পয়েন্টটা কিছুটা বাড়বে, বাট হোস্টেল ফেসিলিটি না থাকার জন্য পয়েন্ট কিছুটা কমে সেটা দাঁড়াচ্ছে 5-এর মধ্যে কিন্তু 3.5 স্টার পাচ্ছে কিন্তু তোমার বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক। অর্থাৎ যদি আমাদের সামারি করি তাহলে এটাই দাঁড়ায়, সবার প্রথমে আমি দিচ্ছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, 2 নম্বরে হচ্ছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, 3 নম্বরে নর্থ ক্যালকাটা পলিটেকনিক, 4 নম্বরে 4 নম্বরে হচ্ছে দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, এবং 5 নম্বরে হচ্ছে বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক। এটাই হচ্ছে রিপোর্ট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ফিউচারে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশান থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করা হবে এই চ্যানেল থেকে। ধন্যবাদ।